বাংলাদেশে যখন ভোট ক্ষমতার লড়াই শুরু হতে যাচ্ছে, তখন অনেক কিছু আড়াল হয়ে যাচ্ছে। আড়াল হচ্ছে যে কি পরিমাণ মানুষ বিদেশের মাটিতে বিপজ্জনক অবস্থায় আছে। তারা বিভিন্ন দালালদের খপ্পরে পড়েছে, তারা জিম্মি হয়ে আছে, তারা সাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে গিয়ে সাগরে ডুবে মরছে। সাগরে ডুবে মরা থেকেও আরো বিপজ্জনক হচ্ছে যে তারা যখন নাকি যেসব বিপজ্জনক ভূমিতে আছে সেই সব ভূমিতে তারা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, জিম্মি দশা, খেয়ে না খেয়ে চরম পরিস্থিতির শিকার হয়ে আছে। বহু মানুষ, তার পরিবার গ্রামে গঞ্জে বাংলাদেশে নিঃস্ব হয়ে যাচ্ছে। আজকে এই কথাগুলো বলার কারণ হলো যে খবরে দেখছি যে লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ জন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশ। এই বাংলাদেশিরা নানা পথ ধরে দুবাই, তারপরে আফ্রিকার নানা পথ ধরে লিবিয়াতে এসছে, যে তারপরে সাগর পাড়ি দিয়ে ওই পারে যাবে, ইতালিতে প্রবেশ করবে। কিন্তু সেই ভাগ্য খুব কম জনেরই হয়। বেশিরভাগই আসলে ওই লিবিয়ার পথে ঘাটে মারা যায়, আর কিছু মারা যায় ওই সাগরে ডুবে, কারণ ওই সাগর পাড়ি দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। তার চেয়েও বিপজ্জনক হলো এই মানুষগুলো নির্যাতনের শিকার হচ্ছে। বাংলাদেশিদেরকে বিভিন্ন গ্রুপ সেখানে আটক করে, বন্দি শিবিরে নিয়ে যায়, তারপরে তাদেরকে রক্তাক্ত করে, তাদেরকে অমানসিক অত্যাচার করে এবং দেশ থেকে টাকা আনতে বলে। মাসের পর মাস, বছরের পর বছর চলতে থাকে। একসময় হয়তো তারা ভাগ্যক্রমে বেঁচে ফিরে আসতে পারে, আর অনেকে আর ফিরতেও পারে না। লিবিয়া একটা অভিশপ্ত দেশ। যারা লিবিয়ায় যায় তারা আসলে লিবিয়াতে কাজ করতে যায় না, লিবিয়া হয়ে তারা ইউরোপে পাড়ি দিতে চায়, কিন্তু সেই পথটা এখন অনেক অনেক কঠিন। কিন্তু এই কঠিন বাস্তবতা মানুষ মানতে চায় না বাংলাদেশের। আপনি যত প্রচার চালান না কেন, এমন ভাবে লোভ দেওয়া হবে। আর যেহেতু বাংলাদেশে বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, সহজেই তারা সেই লোভের ফাঁদে পা দেয়, ফাঁদে পা দিয়ে তারা শেষ হয়ে যায়। আজকে ৩১০ জন ফিরতে পেরেছে, এর আগেও দেখলাম কয়েকশো ফিরেছে। কত হাজার বাংলাদেশি লিবিয়ার পথে ঘাটে আছে, তার কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই আমাদের। এবং যেহেতু পুরো প্রবেশটাই অবৈধ পথে অনুপ্রবেশ করেছে তারা, ফলে ওই হিসাবটাও আমাদের কোনো সরকারি কাগজে কলমে কিচ্ছু নেই। কিন্তু এটাই বাস্তবতা। বহু বহু মানুষ লিবিয়ায় অবস্থান করছে, চরম খারাপ অবস্থার মধ্যে, এবং লিবিয়াতে পৌঁছানোর জন্য আরো কয়েক হাজার মানুষ, মনে করেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেশে আছে, যারা সুযোগ পেলেই ফ্লাই করে ওই লিবিয়াতে আনা হয়, তারপরে বিভিন্ন মাফিয়া গ্রুপের হাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশকে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার সকাল 10টায় একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে তাদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনা এবং সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে। অনেকে লিবিয়ার বিভিন্ন সময় অপহরণ এবং নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ করেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই যে যারা, এরা হচ্ছে ভাগ্যবান, এরা ভাগ্যবান বলে ফিরে আসতে পেরেছে। যারা দুর্ভাগ্যের শিকার, তাদের হিসাব নাই। এই সংস্থা যারা এনেছে তাদের হিসাবের খাতায় নেই, কারণ লিবিয়া এত বড় একটা দেশ, কোন প্রান্তে কোন গ্রুপের হাতে বাংলাদেশিরা আটকে আছে কেউ বলতে পারে না। যারা লিবিয়ায় আছেন তাদের সাথে যোগাযোগ করে দেখবেন যে লিবিয়ায় বাংলাদেশি যারা কাজ করেন বা ব্যবসা বাণিজ্য করে টিকে আছে কোন রকমে, তারা কি পরিমাণ সন্ত্রস্ত অবস্থার মধ্যে থাকে আপনারা একটু যোগাযোগ করে বুঝতে পারবেন যে সেখানকার জীবনটা কত বিপদসংকুল।